আর আমি বলেছি রেজিনগরে রবিউলকে দিয়ে হবে না, ওই মমতা ব্যানার্জি আসুক, আর বেলডাঙ্গাতে হাসানকে দিয়ে হবে না, অভিষেক ব্যানার্জি আসুক। তাদের যদি মিনিমাম 30,000 করে ভোটে না হারাতে পারি, তাহলে আমি 10 হাত করে রাস্তায় নাকছে চুরি দিয়ে বাড়িতে। ওদের নেত্রীকে বলেছি আমি যে শুভেন্দুর কাছে 1956 ভোটে হেরে আমাদের মতো এমএলএর সিগনেচার নিয়ে তিনি পরিষদীয় নেত্রী হয়ে গভর্নরের কাছে শপথ নিয়েছিলেন। তখন তিনি হেরেছিলেন 1956 ভোটে। এদের অনেক ভৈফোড় নেতা আছে, ববি হাকিমের মতো। রবিউলকে তো আমি মনেই করি না কিছু। এদের নেতা ববি হাকিম বলে যে এই মমতা ব্যানার্জির ছবিটা যদি পিছন থেকে সরে যায় তাহলে আমরা সব শূন্য। তো তিনি নিজে জ্যান্ত মমতা ব্যানার্জি 1956 ভোটে হেরেছিল। আর আরও 77টা সিট, 77 বিজেপি আর 9 ধরলে 78। তাহলে উনি জ্যান্ত 294টাই প্রার্থী, 78টা সিট হেরেছিল। এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের কি তাদের নিজস্ব পলিসি হবে, কোথায় কাকে তেনারা প্রার্থী করবেন, কার সঙ্গে তেনারা আসবেন না আসবেন, সেটা তেনাদের ব্যাপার। আমি ওপেন বলেছি যে বর্তমান যে সরকারটা রয়েছে সেই সরকারটা দুর্নীতিতে ডুবে গেছে। মানুষ এই সরকারের আবার পরিবর্তন চাইছে। 2011 সালে 34 বছরের পরিবর্তন চেয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে 182 দিয়েছিল, আর ন্যাশনাল কংগ্রেসকে 42। সেই 42-এর মধ্যে হুমায়ুন কবিরের নেত্রীকে বলেছি আমি যে শুভেন্দুর কাছে 1956 ভোটে হেরে আমাদের মতো এমএলএর সিগনেচার নিয়ে তিনি পরিষদীয় নেত্রী হয়ে গভর্নরের কাছে শপথ নিয়েছিলেন। তখন তিনি হেরেছিলেন 1956 ভোটে। এদের অনেক ভৈফোড় নেতা আছে, ববি হাকিমের মতো। রবিউলকে তো আমি মনেই করি না কিছু। এদের নেতা ববি হাকিম বলে যে এই মমতা ব্যানার্জির ছবিটা যদি পিছন থেকে সরে যায় তাহলে আমরা সব শূন্য। তো তিনি নিজে জ্যান্ত মমতা ব্যানার্জি 1956 ভোটে হেরেছিল। আর আরও 77টা সিট, 77 বিজেপি আর 9 ধরলে 78। তাহলে উনি জ্যান্ত 294টাই প্রার্থী, 78টা সিট হেরেছিল। বলেছি রেজিনগরে রবিউলকে দিয়ে হবে না, ওই মমতা ব্যানার্জি আসুক, আর বেলডাঙ্গাতে হাসানকে দিয়ে হবে না, অভিষেক ব্যানার্জি আসুক। তাদের যদি মিনিমাম 30,000 করে ভোটে না হারাতে পারি, তাহলে আমি 10 হাত করে রাস্তায় নাকছে চুরি দিয়ে বাড়ি বলেছি বিজেপি সাথে। আমি বলেছি আমি ফার্স্ট লার্জেস্ট পার্টি হব, 294-এর মধ্যে আমি 100-র উপরে যাব, আর আমার পরে থাকবে বিজেপি, তারপরে থার্ড লার্জেস্ট পার্টি হবে রাজ্যের শাসক দল। তাহলে আমি তো ডিমান্ড করব, বিহারে 1 নম্বর পার্টি বিজেপি হওয়ার পরেও নীতিশজিকে মুখ্যমন্ত্রী মেনে নিতে হয়েছে, কিন্তু আমি এখানে ফার্স্ট লার্জেস্ট পার্টি হলে আমাকেই মেনে নিতে হবে। আমি সেটা বলেছি। সেক্ষেত্রে আমার কোনো বাধ্যবাধকতা নেই বা বাছবিচার নেই। যে আমাকে সমর্থন দেবে আমি তার সমর্থন নেবো, এটাই বলেছি। এটাই, এতে গদ্দারের কি আছে? গদ্দারের ডেফিনিশন। নাড্ডাজি যত সম্ভব বাঙালিদের জামাই, তো সেই জামাই তো নিশ্চয়ই শ্বশুরবাড়ির মঙ্গল কামনা করবেন। তো সেটা ওয়েলকাম জানাচ্ছি ওনাকে। বাংলার জন্য যদি তিনি বেশি করে ভাবেন, তাহলে নাড্ডাজি স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী আছেন, তিনি যেন বাংলার সুস্বাস্থ্যটা আরও বেশি করে কামনা করেন। 11 কোটি মানুষের স্বাস্থ্য পরিষেবাটা যাতে রাজ্য সরকার বাটলারি করছে, চুরি করছে, ওই স্বাস্থ্যসাথীর কার্ডের 5,000 টাকার চিকিৎসা করে 50,000 টাকা করে বিল তুলে নিচ্ছে। নাড্ডাজি একটা কমিশন বসান না। এই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী তো মমতা ব্যানার্জি, তাদের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে একটা কমিশন করে বাংলার মানুষকে সুস্বাস্থ্য দেখান। আপনি তৃণমূলের পতন চাইছেন, বারবার বলছেন, বিজেপির সাহায্য ছাড়া এটা কি আপনার পক্ষে একার পক্ষে সম্ভব হবে? বিজেপির কোনো সাহায্যের দরকার নাই। বিজেপিকে আগামী দিনে বাংলার রাজনীতিতে টিকে থাকতে গেলে, ওই 77-তে পৌঁছাতে গেলে আমাদের মতো লোকের সাহায্য চাইতে হবে। তা নাহলে আমরা বাংলার ধর্মনিরপেক্ষ যে দল, সেই দলগুলি একসাথে মিলে বিজেপিকেও এখানে ক্ষমতায় বসতে দেব না। আর এই জুইচোরের পার্টি, যে তুলাবাজের নেত্রী, যে
তোলাবাজে ভর্তি হয়ে গেছে গোটা দলটা এই মমতা ব্যানার্জিকে আর চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী বিজেপি সাহায্য চাইলে আপনারা করবেন? হুমায়ুন ভাই, বিজেপি সাহায্য চাইলে আপনারা করবেন? বিজেপিকে কিসের জন্য সাহায্য করবে? এই যে বললেন বিজেপিকে চাইতে হবে সাহায্য, ওনাকে চাইতে হবে এখানে টিকে থাকতে সেক্ষেত্রে গেলে। চাইলে শুধু আপনারা কি হিন্দু করবেন? হিন্দু করে হবে না। এখানে তো শ্রমিক ভট্টাচার্য যেদিন ওনাকে সভাপতি হওয়ার পর সম্বোধনা দেওয়া হয়েছিল, দিলীপ ঘোষ যে কথা বলতেন, গোটা বাংলার মুসলিমদের তাড়িয়ে দেওয়া হবে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে, সেটা তো আর শ্রমিক ভট্টাচার্য বলে না। তিনি বলেন রাষ্ট্রবাদী মুসলমানদের উনি নাকি বিরোধী। শ্রমিক ভট্টাচার্য তাহলে ভালো লোক বলছেন? ওই যে উনি আপনার মতে? ভালো যে যেহেতু বক্তা, ভালো বক্তা, জনভিত্তি নেই, গ্রাসরুটে কোনো লোক নেই। ওনারা তো শুরু করবেন 70% দিয়ে, আমরা শুরু করবো 100%। কয়েকটা বিষয় সেটা হচ্ছে যে আপনার ফারাক্কার বিধায়ক, তার বিরুদ্ধে কমিশন বললে এফআইআর করার জন্য, কিন্তু একেবারে দেখতে পাচ্ছি এফআইআর করে কি হবে? অসীম সরকার বিজেপির বিধায়ক, তার বিরুদ্ধে 100টা এফআইআর হয়েছিল। মমতা ব্যানার্জির পুলিশ কি করেছে? তার পেশাগ্রহ স্পর্শ করতে পেরেছে? তো মনিরুল ইসলাম শাসক দলের হয়েই তো ডাঙ্কা বাজাচ্ছে। বিডিও অফিস গিয়ে তিনি শাসক দলের বিধায়ক, সেখানে বিডিও কার, ডিএম কার, মমতা ব্যানার্জি, তাদেরকে চৌকি হুমকি দেখাচ্ছে। তো তার বিরুদ্ধে এফআইআর করে মেরুদণ্ড আছে এই ডিজিপির বা মানে জঙ্গিপুর পুলিশ পিডির পুলিশ সুপারের যে ফারাক্কার মনিরুলকে অ্যারেস্ট করবে? অসীম সরকারের মতন একজন বিজেপির বিধায়কের কেশাগ্রহ স্পর্শ করতে পারছে না, তারপরে তারা আবার সেই রেজ্জাক মোল্লা বলেছিলেন সিপিএম এর নেতৃত্বে হেলে ধরতে পারে না, কেউ তো ধরতে যাচ্ছে, তেমনি এরা তো অসীম সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। আর আজকের দিনে মনিরুল ইসলামের বিরুদ্ধে মমতা ব্যানার্জির পুলিশ ব্যবস্থা নেবে। এমনি তো বললাম ট্যাবলেট খেয়ে ঘুমাতে হচ্ছে। পিসি ভাইপো দেখেন রাত্রে খোঁজ নেবেন, নর্মাল ঘুম আর আসে।